যেমন যেমন মাথার ভিতরে ব্রেন ক্যান্সার, তারপরে আপনার জ্বরের সমস্যা, টিউমার, অ্যাপেন্ডিক্সের ব্যথা, অনেক কিছুই। অ্যাপেন্ডিসাইডের ব্যথা? জি। আচ্ছা আচ্ছা, তো চিকিৎসা করেন না? সেরকম ভাবে চিকিৎসা করতে পারি না, ডাক্তার বলছে যে চিকিৎসার মধ্যে রাখতে হবে। তো আমরা তো খুব অসহায়, এর লাগে আমার মাকে সেরকম ভাবে চিকিৎসা করতে পারি না। তো এই যে চিকিৎসা যদি না করান তাহলে আপনার মা সুস্থ হবে কিভাবে? সেটাই তো। আপনার বাবা কোথায়? আমার বাবা 6 মাস যাবত মারা গেছে। কি মানে অসুখ হয়েছিল নাকি এমনিতে মারা? জি, ওনার লিভার ক্যান্সার হয়েছিল। লিভার ক্যান্সার হয়েছিল? জি। তাহলে এখন পরিবারে গার্জিয়ান বলতে কে আছে আপনার? আমার মাটাই আমার ছিল, গার্জিয়ান ছিল। এখন আমার মার অনেক সমস্যা, আমি চাই আমার মাটাকে বাঁচাইতে। আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু বাসার সবাই, বাড়িওয়ালা সবাই টাকা তুলে দিছে। ওই টাকাটা দিয়েই আমার মারে সামান্য কিছু করতে পারছি, আরো অনেক কিছু করার বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার পরিবারে তাহলে গার্জিয়ান বলতে এখন কে আছে? কেউ নাই, আমি খালার কাছে থাকি। খালা আমাকে খাওয়া দাওয়া করায়, আমার মার আগে রাখে। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। ভাই কোথায়? ভাই আপনার পিকআপ চালায়। পিকআপ চালায়? ভাই কই থাকে? ভাই থাকে আপনার কুমিল্লা স্টেশনের সাথে। কুমিল্লা স্টেশনের সাথে থাকে? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে থাকে না? জি। মায়ের জন্য খরচ টরচ বা বোনের জন্য খরচ টরচ দেয় নাকি? জি, উনি তো দিতে চায়, পারে না, বুঝেন না। পিকআপে একদিন কাজ হইলে আরেকদিন হয় না। উনি বেতন পায় কত টাকা, 2টা বাচ্চা। আপনার বাবা নাই, বড় ভাই ধরতে গেলে ওরকম করে থেকেও নাই, কারণ সে তার নিজের একটা সংসার আছে। তো এমনিতে ধরেন হচ্ছে যে আমরা যেহেতু আজকে একটি ভিডিও করলাম, ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, তো সেখান থেকে যদি কোনো মানুষ একান্তভাবে আপনার পাশে এসে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় বা আপনাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে চায়, সেটাকে আপনি রাজি হবেন? না। হবেন না? কেন হবেন না? যদি কোনো আপনার স্বামী তো ভালো না। যে মানুষ স্ত্রীকে অত্যাচার করে, যৌতুকে টাকা চায়, সেই স্বামী কখনো ভালো হতে পারে না। তো সেক্ষেত্রে যদি কোনো মানুষ এরকম পান আপনি, যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে বা হচ্ছে আপনার সকল দায়িত্ব নিবে বা হচ্ছে আপনার সঙ্গে ভালো আচরণ করবে, ব্যবহার করবে, তাহলে আপনি চান না কেন? এরকম আমি চাই না, কারণ আমার এসব আর একটা ছেলে যেহেতু আমার সাথে এরকম করতে পারছে, আর আমি কাকে বিশ্বাস করব? অন্য ছেলের যদি এরকম হয় তাহলে আমার জীবনটা আর কিভাবে, আমার জীবনটা তো থমকে দাঁড়ায়। ভালো, আমি আমার মাকে নিয়ে বাঁচতে চাই। আমি জীবনে আমার মাকে নিয়ে বাঁচতে চাই, আর কিছু চাই না। একটা মেয়ের জীবনে একটা ভুল মানুষ কতটুকু ইফেক্ট ফালাইতে পারে, আর জীবনটা কতটুকু অন্ধকার করতে পারে, কতটুকু বিষাক্ত বিষময় করে ফেলতে পারে, কষ্টে কালো আধারে ঘিরে ফেলতে পারে, শুধু মাত্র যে মেয়েটা ভুক্তভোগী সেই বুঝবে। এই জান্নাত আর রাসেল ভাই, এই জুটিটাকে আমার আগে থেকেই ভালো লাগতো, কিন্তু যখন থেকে এই ভিডিওটা আমার চোখের সামনে পড়ছে এখন আরো বেশি ভালো। সবাইকে একটা কথাই বলবো, হাত ধরলে রাসেল ভাইয়ের মতোই হাত ধর। ভালো থাকার জন্য একজন সঠিক মানুষই যথেষ্ট।